আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রান্না করবো হইতাছে গিয়া বিরিয়ানি। তো বিরিয়ানি কেন রান্তাছি? কারণ দেশের থেকে রাঁধানি চলে গেছে, সেই খুশিতে বিরিয়ানি রান্তাছি। তো আপনারা রেসিপিটা দেখতে থাকেন। তো প্রথমেই পাতিলটা দিয়ে দিলাম, এরপর তেল দিয়ে দিলাম আমরা। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। গরম হওয়ার আগে দেওয়া যাবে না। তো পেঁয়াজ দিয়ে এভাবে লাড়াচাড়া করে দেবো, বারবার লাগতে দেওয়া যাবে না পেঁয়াজটা, আর কি তলার সাথে, মানে পাইলার তলার সাথে পুরা যাতে না লেগে যায়, সেটা আপনারা ভালো মতো খেয়াল রাখবেন। আর তেলটা একটু বেশি দিবেন পরিমাণের থেকে। তো এরপর তেজপাতা দিয়ে দেবেন আর দারচিনি দিয়ে দেবেন। তো এটা দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। তো দেশ থেকে যদি স্বৈরাচার চলে যায় তাহলে তো সবাই খুশি হবে, তাই না? তো আমিও সেরকমই খুশি। তো এরপর 3 চামচ আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা না, শুধু আদা আর রসুন একসাথেই বেটে রাখি আমরা, তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো এরপর এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিব। আদা রসুন বাটা দেওয়ার পর তো নেড়ে চেড়ে নিতেই হবে, নাকি মিশিয়ে তো নেওয়া লাগবে। তো এরপর এখানে দিয়ে দিলাম হচ্ছে লবণ। তো লবণ দেওয়ার পর এটাকে আবার ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর এভাবেই আমাদের এই প্রসেসটাই হচ্ছে শুধু লাড়া, মানে নাড়াচাড়া দেওয়া। তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম, আদা বাটা কম হয়ে গেছিলো, তো আর একটু আদা বাটা দিয়ে দিলাম। আপনারা 3 চামচ আর আরেক চামচের অর্ধেক দিয়ে দেবেন। তো এরপর এখানে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চা চামচ। তো এরপর দিয়ে দেবো হচ্ছে হলুদের গুঁড়া পরিমাণ মতো। তো এরপর পানি দিয়ে দিলাম। পানিটা হচ্ছে ঝোলের জন্য তো আমাদের পানি প্রয়োজনই হবে। তো পানি দেওয়ার পর ভালোভাবে এভাবে নেড়ে নেব। তো এখানটায় যে একটু পর নেড়ে নিয়েছিলাম, তো একটু ফাস্ট করে দিয়েছি। তো এখানে তারপর যে আমাদের যে গরুর গোস্তগুলা, সেই গরুর গোস্তগুলা দিয়ে দেবো। আমরা কিন্তু আজকে গরুর গোস্ত দিয়ে বিরিয়ানি রান্নবো। মুরগির গোস্ত দিয়ে বিরিয়ানি রান্না যায়, যদি চান তাহলে রেসিপিটা দিতে পারি। তো এখানে গরুর গোস্তগুলো সব একটু একটু করে দিয়ে দিতেছি। আবার সব একসাথে ঢালতে যায় না, সাইড দিয়ে পড়ে যাবে। তো তাই আমরা এভাবে একটু একটু করে দিতেছি, নয়তো একটু একটু করে দেওয়ার আমাদেরও কোনো ইচ্ছা নেই। তো গরুর গোস্তটা দিয়ে দেওয়ার পর ওই যে নিচে যে আমাদের বানায় রাখা মশলাটা, এটার সাথে এই গোস্তটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে না নিলে তো বরাবর কোনো সাইড দিয়ে গোস্ত মজা লাগবে না, মানে যদি মশলা দেওয়াই না থাকে। তো এরপর পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝোলের জন্য। তো পানি দেওয়ার পর গোস্তটাকে আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব, ঠিক আছে? আমার রান্নার প্রসেসটা ফলো করলে কিন্তু আপনারা খুবই মজার একটি বিরিয়ানি বাসায় রান্না করতে পারবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো এরপর যে ঢাকনা উঠিয়ে একবার সরিয়ে ফেলবো তা না, আমরা ঢাকনা উঠিয়ে একটু পর পর কিন্তু নাড়ি দিয়ে দিয়েছি। তো এটা আমি একটু ফাস্ট করে দিয়েছি, আপনারা কিছুক্ষণ পর পর উঠিয়ে নাড়া দিয়ে দেবেন। এখানে আমি প্রায় 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো এরপর লাস্ট একবার ঢাকনা উঠিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া দিয়ে নেব ভালোভাবে। তো এই নাড়াচাড়াটাই আমাদের লাস্ট নাড়াচাড়া। তো এটার পরে আমরা এটা উঠিয়ে ফেলবো, ঠিক আছে? আমাদের গোস্তটা আর কি হয়ে গেছে, এরকমভাবে করলেই হয়ে যাবে। আবার আপনারা গোস্ত কাঁচা থাকতে উঠালেন না, দেখা কিন্তু লাগবে যে গোস্ত হয়েছে নাকি হয়নি। তো এরকমভাবে গোস্তটা হয়ে গেলে আমরা কিন্তু নামাবো। তো তার আগেও কিন্তু এভাবে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। আপনারা আবার নাড়াচাড়া না দিয়ে ভুল করেন না। তো এরপর আমরা একটা পাতিলের ভিতরে পানি বসিয়ে দিয়েছি, দেখতেই পাইতেছেন কতখানি পানি দিচ্ছি। পাতিলের থেকে অল্প একটু কম পানি দিছি। তো এরপর আমাদের পানিটা গরম হতে দিব, আর আমাদের যে চালগুলো বাসমতি চাল, তো ওই চালগুলোর মধ্যে আমরা তেজপাতা আর দারচিনি দিয়ে দিব, আর এলাচ আছে 2টা। তো তেজপাতা দারচিনি দিয়ে রাখলাম, তাহলে খাবারের স্বাদটা একটু মজা হবে। তো আপনারা এভাবে দিয়ে রাখবেন। তারপর পানিটা গরম হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে।
এরপর আরেকটা পাতিল বসিয়ে আমরা এর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়েছে নাকি দেখার জন্য একটা পেঁয়াজ দিয়ে ফার্স্টে চেক করে নেব। যদি তেলটা গরম হয়ে থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা ছিটকে উঠবে, আর তেলটা যদি গরম না হয়ে থাকে তাহলে কিন্তু পেঁয়াজটা ছিটকে উঠবে না। তো আমরা একটা পেঁয়াজ দিয়ে প্রথমে একটু চেক করে নেব। আপনারাও কিন্তু দেখতে থাকেন আমরা কীভাবে চেক করি। তো এই যে ফার্স্টে একটা তেল দিয়ে দেখছেন কীভাবে ছিটকে উঠতেছে, তার মানে আমাদের তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমাদের যে বাকি পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দেব। আমরা এখানে 3-4টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে নেব। আবার ওইভাবে রেখে দিয়ে না, তাহলে কিন্তু আবার পোড়া লেগে যেতে পারে। তো পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেবেন। এরপর এখানে দিয়ে দেব হচ্ছে আদা বাটা 2 চা চামচ। তো আদা বাটা দিয়ে দেওয়া হয়ে গেছে। 2 টেবিল চামচ আদা বাটা দেওয়ার পর এখানে লবণ দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো। লবণটা তো স্বাদ মতোই নাকি, কেউ বেশি খায় কেউ কম খায়, তো স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। পর এটাকে এভাবে ভালো মতো নাড়াচাড়া দিয়ে দিবেন। এভাবে কিছুক্ষণ পর পর এভাবে নাড়াচাড়া দিয়ে নেবেন। তো এরপর আমরা আমাদের যে বাসমতি চালগুলো উঠিয়ে রাখছিলাম সেই চালগুলো এখানে সবগুলো দিয়ে দেব। আপনারা দেখতে থাকেন। তো চালগুলো দিয়ে দেওয়ার পরে আবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব চালগুলোর সাথে আমাদের সেই পেঁয়াজটা। তো ভালোভাবে মিশিয়ে নেবেন। আমরা কিন্তু খড়ির চুলায় রান্না করতেছি, তাই হয়তো পরিবেশটা এমন, আপনারা কিছু মনে করবেন না প্লিজ। তো এই যে এইরকম এখানে এক জায়গায় কিন্তু রেখে চামচটা মাঝখানে রেখে চারো সাইড দিয়ে এভাবে নাড়া দেবেন। আমি যেভাবে দিলাম এইভাবেই দিবেন, ঠিক আছে? এর অন্যভাবে কিন্তু দিতে যায় না। তো এরপরে যে এভাবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো যেহেতু এটা চাল দিয়ে ভাতই রান্না করতেছি, মানে বাসমতি চাল হলেও ভাতই তো এখন এটা রান্না করতে হবে, পরে সেটা বিরিয়ানি, ঠিক না? তো আপনারা দেখতে থাকেন। তো আমরা বেশ কিছুক্ষণ ধরেই আমরা কিন্তু এভাবে নাড়াচাড়া করতেছি। এরপর যে আমাদের যে গরম করে রাখা পানিগুলো আমরা যে একটু আগে গরম করে রেখেছিলাম সেই পানিগুলো পুরোটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিব আমরা। তো একটু পানিগুলো পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম, মধ্যে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নিব। এরপরে দিয়ে দিলাম এখানে 2 চা চামচ ঘি। তো বিরিয়ানির মধ্যে কিন্তু ঘি দিলে এটা স্বাদটা একটু আলাদা থাকে। তো আপনারাও কিন্তু এখানে ঘি দিবেন, আবার অন্য কিছু দিতে যায় না। তো পানিটা প্রথমে অল্প একটু দিয়েছিলাম, তো ঘি দেওয়ার পরে পানিটা পুরোটাই দিয়ে দিলাম।
এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পরে তো ঢাকনা উঠিয়ে আবার এটাকে ভালো মতো যে নাড়াচাড়া দিয়ে নেব। এবার কিন্তু দেখেন আমাদের ভাতগুলো কিন্তু হয়ে গেছে। তো আমরা এভাবে বারবার চেক দিয়ে নিতেছিলাম যে হয়েছে কিনা ভাতগুলো। তো ভাতগুলো হলেই তো নামানো যাবে, ঠিক না? ভাতগুলো না হলে তো আর নামানো যাবে না। তো ভাতগুলো হয়ে গেছে। এর মধ্যে তারপর আমরা দিয়ে দেবো আমাদের যে রান্না করে রাখা গোস্তগুলো, গরু গোস্ত, ওই গরু গোস্তগুলো আমরা এখানে দিয়ে দেব। গরুর গোস্ত কিন্তু সবই দিয়ে দেবো আমরা। তো প্রথমে অল্প অল্প করে দিয়ে নিলাম। এভাবে দিয়ে নিয়ে এই যে এভাবে ভালো মতো করে এভাবে রান্না করে নিব। এরপর আমরা এখানে আস্তে আস্তে সবই দিয়ে দেবো। আপনারা যদি আবার কিছু রাখতে চান তাহলে রেখে তারপর খেতে পারেন। এমন আছে আপনাদের বাসার বাচ্চাগুলো গরু গোস্ত শুধু খেতে অনেক পছন্দ করে, তো তাদেরকে দিতে পারেন। তো এরপরে যে আমাদের রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমাদের বিরিয়ানি রান্নাটা। এখানে গরু গোস্তটার সাথে বিরিয়ানির চালটা ভালো মতো মিশিয়ে ফেললেই কিন্তু হয়ে গেল আমাদের রান্নাটা। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমি যেন আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি। আপনারা যদি চান তাহলে আমি মুরগির গোস্তের বিরিয়ানির ভিডিওটাও আপলোড করে দেবো। তারপর লাস্টে নামানোর আগে একটুখানি লবণ দিয়ে দিলাম। তো লবণ দিয়ে এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিলাম। তো হয়ে গেল আমাদের রান্না। আল্লাহ হাফেজ।